যে দিলে তো আশা ভরা আছে জান্নাতে যাব, সুযোগ হইলে চাইতেও থাকি যে আল্লাহ জান্নাতি যেন মিলে। আর আমাদের নবীজির পক্ষ থেকে হুকুমও আছে যে জান্নাত যখন চাও তো ছোটটা চাও না, চাইলে সবচেয়ে আফার লেভেলেরটা চাও, সবচেয়ে বড়টা, যেটাকে ফেরদাউসুল আলা বলে। তো আল্লাহ রসুল নিজেই বলছেন ওটা এই জন্য চাইতে বলতেছি, সাকফুহু আরশুর রহমান, এটার ছাদ হবে আল্লাহর আরশ। তাহলে বোঝা গেল আল্লাহকে দেখতে বেশি সময় লাগবে না, ছাদে উঠলেই আল্লাহকে দেখা যাবে। যদিও জান্নাতে একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলা হয়। জান্নাতি যখন আল্লাহকে দেখতে চাবে, ইয়াফতা ওয়ায়ানজুর, ওটা খুলবে আর আল্লাহকে দেখবে। আর প্রতি শুক্রবারে তো আল্লাহ আমাদেরকে দাওয়াতই খাওয়াবে। প্রতি শুক্রবারে আমরা দাওয়াত খাবো আল্লাহর ওইখানে। আজকে যেরকম ছুটা যাই জুমা পড়তে, প্রতি শুক্রবারে, যদিও শুক্রবার নাম হবে না, নামটা চেঞ্জ হয়ে যাবে, ওইখানে ইয়াউমাল মাসজিদ হবে। ওই দিন আমরা প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে। এবার বুঝা দেখেন আল্লাহর ওইখানের দাওয়াত হবে তো কীরকম হবে, একটু ভাবা উচিত। মানুষ যত বড় হয় তার দাওয়াতের পরিধিটাও তত বড়ই হয়, আইটেমও তত বেশি হয়, ঠিক না? নাম বলবো না, বললে ওলামায়ে কেরাম সবাই চিনবে, যদিও এখনও দুনিয়াতে নাই। আল্লাহ ভালোর ফয়সালাই ওনার সাথে করুক। কোনো এক পর্বে বলছিলাম আমি ওনাকে, আমরাও এরকম একটা দাওয়াত এক সময় খাওয়ার সুযোগ হয়েছিল অনেক দিন আগে। 17,800 দ্বীপের দেশের প্রেসিডেন্ট আমাদেরকে খাওয়াইতেছিল। যখন ওনাকে কারগুজারি শুনাইতেছিলাম তো উনি মাথা হাত দিয়া বৈশা বলতেছে, কি বলেন? আমি বলি, না এটা কোনো গল্প না, সত্যই বলতেছি। তো আল্লাহর দাওয়াতটা কীরকম হবে এটা তো ভাবার বিষয়, ঠিক না? আল্লাহ কীরকম দাওয়াত খাওয়াবে আমাদেরকে। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড়ও পরাবে। প্রতি শুক্রবারে ইয়াউমাল মাসজিদ, শুক্রবারে আমাদেরকে নতুন পোশাক পরাবে আল্লাহ। পরাবেও নিজে, শুধু পোশাক পরাবে না, আল্লাহ আমাদেরকে সুঘ্রাণও লাগাবে। শুধু সুঘ্রাণ লাগায় দিবে না, আবার গিফটও দিবে, গিফট। ওই গিফটের পরিধি ছোট হবে না, বরং জান্নাতে যত প্রসাদনী আছে সব চেঞ্জ করার পরেও আরও বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রসাদনী প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। আল্লাহ এত গিফট দিবে, মনে হয় না বাংলাদেশের সব ট্রাক জমা করলে ওগুলো আনা যাবে। কিন্তু ফেরেশতারাই নিয়ে আসবে, আমাদের বহন করতেও হবে না। শুধু গিফট দিবে না, প্লাস্টিক সার্জারিও হবে প্রতি শুক্রবারে। আবার ওটা হাসপাতালে নিয়ে হবে না কিন্তু। হ্যাঁ, ছবির বাজার থাকবে, মহিলা আলাদা পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, রূপটা তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। এদিক দিয়া পছন্দ হবে, ওরকম রূপ হয়ে যাবে। আপনি যদি ভাবেন আমি চেঞ্জ হইলাম, আমার বউ চেঞ্জ হলো, দুইজন একজনকেও তো চিনব না, কে কাঠটা ধরে লয়া যাবে আল্লাহই জানে। এই জন্যই আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন, যে এইখান দিয়া চেঞ্জ হবে, এইখান দিয়া ব্লুটুথে আমার কাছে চলে আসবে যে উনি এখন এরকম আছে। আমি চেঞ্জ হব, ওনার কাছে চলে যাবে, উনি দেখবে যে উনি এখন এরকম আছে। বাহির হয়ে একজন আরেকজনের হাতে ধরতে দেরি হবে না, কারোরটা কারো কাছে যাবে না, এটার কোনো চিন্তার বিষয় নেই। তো যেখান থেকে চলছিলাম যে জান্নাত তো আমরা চাই, আশা রাখি যে জান্নাতেই যাব। আবার এটাও বলে দিই, বাংলাদেশিরা ছোট জান্নাত পাবে না, এটাও সত্য। কেননা সবচেয়ে ছোট যেটা পাবে ওটা কে পাবে এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। ওর নাম হবে জোহাইনা, গোত্র ওর জোহাইনা। ও সবচেয়ে ছোটটা পাবে, আমরা এত ছোটটা পাবো না, যেটাই দুনিয়া 10 গুণ সমান। এত ছোটটা আমরা পাবো না, যেটার পরিধি হবে 2,40,000 মাইল। এটা ও পাবে, আমরা পাবো না। বাংলাদেশিরা তো অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ। আর এটা এই মজমা দেখলে বুঝে আসে যে হ্যাঁ বাংলাদেশিরা বড়টাই পাবে, ছোটটা পাবে না।
কেননা দুনিয়া ঘুরা দেখছি এরকম আশেক কোথাও পাওয়া যায় না। এত রাত অবধি মাটিতে বসা থাকে, এটা তো একটা শহরের কোলের ভিতরে, পেটের ভিতরেই বললে চলে, ঠিক না? টঙ্গীর পেটের ভিতরে কুয়াশাও তেমন নাই, ঠান্ডাও তেমন নাই, পিছনে বাতাসও হইতেছে, ঠিক না? কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় চতুর্দিক দিয়ে কুয়াশা আসতে থাকে, উপর থেকে কুয়াশা টপ টপ করে পড়তে থাকে, তারপরও চাতকের মতো বসে আমাদের মতো ঢোলের আওয়াজ শুনতে থাকে। এটা দ্বারা বোঝা যায় যে বাংলাদেশিরা অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। কি বলেন? বড়টা পাবো না? হ্যাঁ, আরো প্রমাণ দিতেছি, বড়টাই আমরা পাবো। কেননা আল্লাহ রসুল মনে হয় কোনো জাতির জন্য এরকম কথা বলেন না যেটা আমাদের জন্য বলছেন। আল্লাহ রসুল কোনো জাতিকে এই পর্যন্ত আমার মনে হয় আমি শুনি নাই কারো মুখ থেকে। কিন্তু আল্লাহ রসুল বাঙালিদেরকে সরল সহজ বলছেন, সাদা সিধা বলছেন। বাঙালি সাদা সিধা, বাঙালি সরল সহজ, আর এরাই জান্নাতে সবচেয়ে বেশি যাবে ইনশাআল্লাহ। দুনিয়ায় যদিও না মানে, মনে আশা রাখে, মাঝে মাঝে চায়, কিন্তু হইতে পারে ওই হাদিস আমাদের ব্যাপারেও সত্যায়িত হইতে পারে যে কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবে চল দুযোগে, বলতে দেরি ও দৌড়াইতে দেরি করবে না। তো আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে, বলতে দেরি দৌড়াইতে দেরি করলি না, এটার অর্থটা কি? দুনিয়াতে তো মানি নাই, কমসে কম আজকে একটু মাইনা দেখি। তো আল্লাহর রহমত নাকি জোশে চলে আসবে, আল্লাহ বলবে চল সিধা জান্নাতে চল। হইতে পারে সাদা সিধারই এটা করবে, কিন্তু বুদ্ধিমানরা তো একটু বুদ্ধি শুদ্ধি খাটাবে। কিন্তু আমাদের বাংলাদেশিরা সাদা সিধা, এরা মনে হয় এত বুদ্ধি শুদ্ধি খাটাবে না, এরা যা বলবে ওইটাই করতে চেষ্টা করবে। পিছনে তো আমাদের একটা খুঁটি আছেই, ঠিক না? কেননা সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, খুঁটার বলে বকরি নাচে। জানি না এখানে সিলেটের কেউ আছে কিনা। খুঁটার বলে বকরি নাচে, সিলেটের একটা প্রবাদ বাক্য আছে। আমাদের পিছে তো একটা খুঁটা আছেই ইনশাআল্লাহ। সেই খুঁটাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো আমাদের পিছে আসেনি, উনি আমাদের পিছে আছে। শুধু উনি পিছে নাই, ওনার চোখের পানিও আমাদের জন্য আছে, ওনার দুটা হাতও আমাদের জন্য, ওনার জীবনও আমাদের জন্য। চলেন একটু নিয়ে যাই ওনার কাছেই আমাদেরকে, আপনাদেরকে। উনি আমাদের পিছে আছেন, আর আগে তো আল্লাহ আসেনই আছেন। এই জন্যই আল্লাহ রসুল কোনো ক্ষেত্রে বলছিলেন আন্তা রব্বুল করিম আনা নবিগুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কি করা? তো আল্লাহ মনে হয় ওই সময়ই বলছিলেন আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ বন্ধু আপনি। সালতু তা সাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করবেন, কেননা আল্লাহর রসুল তো কোনো ক্ষেত্র আমাদের জন্য ছাড়েন নাই। অদ্দোহা যেদিন নাজেল হয়, আর ওলামায়ে কেরাম ভালো জানে, তোলাবা এজাম আরও ভালো জানে, কেননা তাজা তাজা পড়তেছে বিদায় ভালো জানে যে ওহি যখন নাজেল হইতো তো আল্লাহর রসুলের কষ্ট কতটুকু হইতো। উটের উপরে থাকলে উট বসা পড়া গর্দান লম্বা করে দিত, আল্লাহর রসুল ঘামাইতে থাকতেন। এই শব্দ মনে হয় কোথাও পাওয়া যাবে, কাদার রু আইয়া খরচ, রু বাহির হওয়ার উপক্রম হয়ে যাইত। কিন্তু জিবরিল যখন পড়লেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সিনার ভিতরে যখন ডালতেছিলেন, সিনার ভিতরে যখন সেট করতেছিলেন, সিনার মেমোরিতে যখন সেভ করতেছিলেন, আবদ্ধ করতেছিলেন, তখন আল্লাহর রসুল এত কষ্টের ভিতরে চিৎকার দিয়া উঠছে, জিবরিল থামো থামো। থামতে বাধ্য হয়েছেন যে আল্লাহ কি বলতে চাইতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমাকে রাজি করেই ছাড়বে এই প্রতিশ্রুতি দিতেছেন। তো বলতেছে জিবরিল তোমাকে সাক্ষী রেখে আমি একটা কিছু চাইতে চাই। বলছে কি চাবেন এই মুহূর্তে? সূরার তো অংশ আরও বাকি রয়ে গেছে। বলছে ওটা পরে হবে, আগে চায়া নেই। তো আল্লাহ রসুল হাত উঠায় বলছে ওয়াল্লাহি লান আরদা, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার।
আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখে থাকবে আমি আপনার উপরে রাজি হব না। ওই নবীর হাত আমাদের জন্য আছে, এই জন্য কোনো ক্ষেত্র আল্লাহ রসুল ছাড়েন নাই যেটা কাজে লাগানো যায় আর উম্মতের জন্য কাজে লাগান না, এরকম হয় নাই।